25টা জনসভা আমি যদি হিসেব করি যে আর 4 মাস পর নির্বাচন, তাহলে মোটামুটি 1 মাসে প্রায় 6 থেকে 7 বার নরেন্দ্র মোদীকে আসতে হবে একেবারেই, এবং এটা একেবারে রেকর্ড সংখ্যক। এবং এটা জানা যাচ্ছে যে বিহারে তিনি যে সংখ্যক জনসভা করেছেন তার থেকেও একেবারে রেকর্ড সংখ্যক জনসভা এ রাজ্যে করবে। এবং তোমাকে বলি, বিহারের পর মূলত বলা যেতে পারে পুরো কেন্দ্রীয় নেতৃত্ব পুরো ঘাঁটি গাড়তে চলেছে বাংলায়, এবং পুরো স্ট্র্যাটেজি না পুরো রেডি করে ফেলেছে। এবং শুধু জনসভা নয়, রোড শো করবেন, মানে 10টার বেশি রোড শো। ইতিমধ্যেই তোমাকে বলি যে দিল্লি থেকে বিভিন্ন সমীক্ষক সংস্থা তারা আসছেন এবং তারা জেলায় জেলায় ঘুরছে। সেটা কিন্তু বিজেপি রাজ্য নেতৃত্ব বা কেন্দ্রীয় নেতৃত্বকে সরাসরি তারা রিপোর্টিং করছে না। তারা জেলাতে পৌঁছে তারা কি করছে, তারা প্রত্যেক জেলা ধরে ধরে তারা কিন্তু বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে তারা একটা রিপোর্ট তৈরি করছে, এবং সেই রিপোর্টটাই তারা দিল্লিতে জমা দেবে। এবং যেভাবে তারা বিহারকে দখল করেছে এবং পরবর্তী তারা তাদের পাখির চোখ যে বাংলা, সেটা কিন্তু পুরোপুরি স্পষ্ট হয়ে যাচ্ছে। এবং এটা আমরা সূত্র মারফত জানতে পারছি হয়তো 1-2 দিনের মধ্যেই শ্রমিক ভট্টাচার্য, বিজেপির নবনিযুক্ত নতুন রাজ্য সভাপতি, তিনি তার টিম তৈরি করে ফেলেছে। সেই টিম মানে রাজ্য কমিটি খুব শীঘ্রই ঘোষণা হয়ে যাবে, এবং তারপর যেটা জানা যাচ্ছে যে সেই টিমের সঙ্গে পুরো স্ট্র্যাটেজি এবং প্ল্যানিং ঠিক করবে অমিত শাহ, নিজে প্ল্যানিং ঠিক করবে, এবং তারপর 26-এর নির্বাচনে একেবারে ময়দানে নেমে পড়বে। সুজয়, আমি একটু তোমাকে থামাবো। এই মুহূর্তে দাঁড়িয়ে এই বাংলা যে পাখির চোখ বিজেপি, সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখছে না। আপনাদেরকে শোনাবো বিহার জয়ের পর বাংলা দখলের যে হুঙ্কার নরেন্দ্র মোদী দিয়েছেন, সেই হুঙ্কার শুনুন। बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है। मैं बंगाल के भाइयों बहनों को भी आश्वस्त करता हूं, अब भाजपा आपके साथ मिलकर पश्चिम बंगाल से भी जंगल राज को उखाड़ फेंकेगी। জঙ্গল রাজ তিনি বাংলায় শেষ করবেন, একদম হুঙ্কার দিচ্ছেন নরেন্দ্র মোদী। এইখান থেকেই একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে এই যে নরেন্দ্র মোদী সমস্ত প্ল্যান ইমপ্লিমেন্ট করছেন, এই প্ল্যান কার মস্তিষ্ক প্রসূত? এই প্ল্যান কিন্তু কোথাও না কোথাও গিয়ে অমিত শাহর মস্তিষ্ক প্রসূত। কেন এই কথা বলছি? তার কারণ হচ্ছে একটা ভিডিও। এই ভিডিওটা আগে আপনাদেরকে দেখাই, তারপরে আমি ব্যাখ্যা করছি যে আমি এই কথাটা কেন বললাম। দেখুন, এই সেই ভিডিও যেখানে নরেন্দ্র মোদী জঙ্গল রাজ উৎখাত করার কথা বলছেন, তারপর অমিত শাহের শাহী প্রতিক্রিয়া, ইঙ্গিতপূর্ণ শাহী প্রতিক্রিয়া, যেখানে তিনি একদম চোখ দিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে প্ল্যান কিন্তু অনেকটাই রেডি। এখান থেকে আমি সুজয় তোমার কাছে আসবো, যে অমিত শাহ তিনি বাংলায় আসবেন, তুমি বলছো যে এই মাসের শেষে তিনি আসতে পারেন, তো কোথাও গিয়ে এই যে প্ল্যানগুলো হচ্ছে সেটা আমরা জানি যে নরেন্দ্র মোদী তিনি ইমপ্লিমেন্ট করছেন, কিন্তু ব্রেন চাইল্ড কোথাও গিয়ে কি অমিত শাহ? একেবারেই তাই। দেখো, বিহারের ক্ষেত্রেও যেটা দেখা গেছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একের পর এক জনসভা করেছে, কিন্তু টোটালি যে স্ট্র্যাটেজিটা একেবারে বলা যেতে পারে যে কোনো সমস্যা এবং এনডিএর যে শরিকদের যে আসন সমঝোতা থেকে সমস্ত প্ল্যানিং, সমস্ত কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একেবারে মাথার যে প্ল্যানিং, তিনি একেবারে ঠান্ডা মাথায় পরিকল্পনা করেছে। এবং তুমি একটা কথা যখন শুরু হলো সেই কথাটা বললে যে 3000 টাকা করে লক্ষ্মীর ভান্ডারের টাকা, এটা খুব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তুমি যেটা বলেছো। দেখো, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তারা একটা বিষয় বুঝেছে যে প্রত্যেকটা অন্যান্য রাজ্যে, মানে বিজেপি শাসিত রাজ্যে, সেখানে কিন্তু মহিলাদের একটা বড় অংশের ভোট যেটা বিজেপি পেয়েছে, কিন্তু তার আগে কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় যে মডেলে লক্ষ্মীর ভান্ডার দেয়, ঠিক দেখো একেবারে সেম মডেলে তারা অন্যান্য রাজ্যেও কিন্তু এই ধরনের প্রকল্প তারা করতে চাইছে। বিহারের ক্ষেত্রে
মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা এই প্রকল্পে বিহারে প্রায় 75 লক্ষ যেটা জানা যাচ্ছে এবং খরচ হয়েছিল প্রায় 7,500 কোটি টাকা। এই 10,000 টাকা করে ডাইরেক্ট বেনিফিট, মানে মহিলাদের অ্যাকাউন্টে ডিরেক্ট কিন্তু টাকা পৌঁছে দিয়েছিল এবং তার সুফল ভোট ব্যাংকে কিন্তু দেখা গিয়েছে। 25টা জনসভা আমি যদি হিসেব করি যে আর 4 মাস পর নির্বাচন, তাহলে মোটামুটি 1 মাসে প্রায় 6 থেকে 7 বার নরেন্দ্র মোদীকে আসতে হবে একেবারেই, এবং এটা একেবারে রেকর্ড সংখ্যক। এবং এটা জানা যাচ্ছে যে বিহারে তিনি যে সংখ্যক জনসভা করেছেন তার থেকেও একেবারে রেকর্ড সংখ্যক জনসভা এ রাজ্যে করবে। এবং তোমাকে বলি, বিহারের পর মূলত বলা যেতে পারে পুরো কেন্দ্রীয় নেতৃত্ব পুরো ঘাঁটি গাড়তে চলেছে বাংলায়, এবং পুরো স্ট্র্যাটেজি পুরো রেডি করে ফেলেছে। এবং শুধু জনসভা নয়, রোড শো করবেন, মানে 10টার বেশি রোড শো। ইতিমধ্যেই তোমাকে বলি যে দিল্লি থেকে বিভিন্ন সমীক্ষক সংস্থা তারা আসছেন এবং তারা জেলায় জেলায় ঘুরছে। সেটা কিন্তু বিজেপি রাজ্য নেতৃত্ব বা কেন্দ্রীয় নেতৃত্বকে সরাসরি তারা রিপোর্টিং করছে না। তারা জেলাতে পৌঁছে তারা কি করছে, তারা প্রত্যেক জেলা ধরে ধরে তারা কিন্তু বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে তারা একটা রিপোর্ট তৈরি করছে এবং সেই রিপোর্টটাই তারা দিল্লিতে জমা দেবে। এবং যেভাবে তারা বিহারকে দখল করেছে এবং পরবর্তী তারা তাদের পাখির চোখ যে বাংলা, সেটা কিন্তু পুরোপুরি স্পষ্ট হয়ে যাচ্ছে। এবং এটা আমরা সূত্র মারফত জানতে পারছি হয়তো 1-2 দিনের মধ্যেই শ্রমিক ভট্টাচার্য, বিজেপির নবনিযুক্ত নতুন রাজ্য সভাপতি, তিনি তার টিম তৈরি করে ফেলেছে। সেই টিম মানে রাজ্য কমিটি খুব শীঘ্রই ঘোষণা হয়ে যাবে এবং তারপর যেটা জানা যাচ্ছে যে সেই টিমের সঙ্গে পুরো স্ট্র্যাটেজি এবং প্ল্যানিং ঠিক করবে অমিত শাহ, নিজে প্ল্যানিং ঠিক করবে এবং তারপর 26-এর নির্বাচনে একেবারে ময়দানে নেমে পড়বে। সুজয়, আমি একটু তোমাকে থামাবো। এই মুহূর্তে দাঁড়িয়ে এই বাংলা যে পাখির চোখ বিজেপি, সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখছে না। আপনাদেরকে শোনাবো বিহার জয়ের পর বাংলা দখলের যে হুঙ্কার নরেন্দ্র মোদী দিয়েছেন, সেই হুঙ্কার শুনুন। बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है। मैं बंगाल के भाइयों बहनों को भी आश्वस्त करता हूं, अब भाजपा आपके साथ मिलकर पश्चिम बंगाल से भी जंगल राज को उखाड़ फेंकेगी।